ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজকেও তোমাদের জন্য একটা খুব ভালো আপডেট নিয়ে চলে এসেছি। জিডিএস টু এমটিএসের যে অ্যান্সার কি বার হয়ে গেছে, ফাইনাল অ্যান্সার কি, সেই নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। তারপরেই অনেকের মধ্যে কনফিউশন যে যদি সেম মার্কস হয়ে যায়, কারণ সেম মার্কস তো হবে। এখন যা অবস্থা, ফাইনাল অ্যান্সার কির সেম মার্কস পাবে এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট, তাহলে এরপর কি দেখা হবে? অনেকের মনেই কনফিউশন যে ডেট অফ জয়েনিং দেখা হবে না ডেট অফ বার্থ দেখা হবে। আমি একটা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখি, তাহলে তোমাদের মধ্যে যে হতাশাটা আছে সেটা অলরেডি দূর হয়ে যাবে। এটা ভিডিওটা দেখার পরে দেখো, এখানে সাবজেক্টে বলে দিয়েছে ডিসাইডিং অফ ইন্টার্স র্যাঙ্ক অর মেরিট ইন কেস অফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট স্কোরিং ইকুয়াল মার্কস ইন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অর ডিরেক্ট রিক্রুটমেন্ট। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে নোটিফিকেশানটা। প্রথমে দেখো যেটা বলছে এখানে, প্রথমে নোটিফিকেশানটা যেটা বলেছে এখানে সেটা হচ্ছে ইন কেস অফ প্রমোশন অফ ডিপার্টমেন্টাল এমপ্লয়ি ফ্রম লোয়ার পোস্ট টু হায়ার পোস্ট। এটা ডিপার্টমেন্টাল এমপ্লয়ি যারা অলরেডি ডিপার্টমেন্টাল হয়ে গেছে, এমটিএস পোস্টম্যান পিএ, হয়তো এমটিএস থেকে কেউ পোস্টম্যানে এক্সাম দিয়েছে বা এমটিএস থেকে পিএ এক্সাম দিয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মটা একটু দেখে নিই কী বলছে এখানে। তো এদের ক্ষেত্রে যে বিষয়টা হলো, তাদের অনেক র্যাঙ্কের ব্যাপার থেকে, তোমরা সকলে জানো তাদের ক্ষেত্রে প্রথমে র্যাঙ্ক দেখা হয়, ঠিক আছে, গ্রেড দেখা হয়, তারপরে তাদের ডেট অফ জয়েনিং দেখানো হয়। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এমপ্লয়ীদের, জিডিএসদের জন্য কিন্তু নয়। ডেট অফ জয়েনিং, তারপর শেষে ডেট অফ জয়েনিং যদি থাকে, তারপর ডেট অফ বার্থটা ওদের শেষে দেখা হয়, ঠিক আছে। এখানে দেখো বলেই দিয়েছে এদের ক্ষেত্রে ডেট অফ বার্থটা দেখা হবে আগে, সেম দ্য ডেট অফ বার্থ। তাহলে এক্ষেত্রে ডেট অফ জয়েনিং যদি সেম হয়ে যায় তখন ডেট অফ বার্থ দেখাবে ডিপার্টমেন্টাল এমপ্লয়ীদের জন্য। এবার আমি চলে যাব জিডিএসদের যে বিষয়টা, সেটা দেখো এখানে জিডিএসদের জন্য যেটা বলছে সেটার জন্যই ভিডিওটা তৈরি করা। সেটা হলো, দেখো এখানে বলছে জিডিএসদের র্যাঙ্ক যখন সেম হয়ে যাবে, সেম মার্কস হয়ে যাবে, তখন কিন্তু তাদের ডেট অফ বার্থ দেখা হবে। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তোমরা অনেকেই ভাবছিলে যে সিনিয়র বেসিসে অর্থাৎ ডেট অফ জয়েনিং দেখা হবে, কিন্তু না, ডেট অফ বার্থ দেখা হবে। যে ডেট অফ বার্থের দিক থেকে সিনিয়র, যার এজ বেশি, সেই কিন্তু এখানে মেরিটে চান্স পেয়ে যাবে। দেখো পরিষ্কার লেখা হয়েছে, ইন্টার্স র্যাঙ্ক or merit will be decided as per date of birth, where the older candidate will be placed higher than the younger candidate for all categories. UR SC ST OBC সবার জন্য কিন্তু সেম রুলস। এরপরেও যদি ডেট অফ বার্থ সেম হয়ে যায়, সেরকম কোনো চান্সেস নেই বললেই চলে, খুব কম, তখন কিন্তু ডেট অফ জয়েনিং দেখা হবে। ডেট অফ বার্থ যদি সেম হয়ে যায় তখন কিন্তু ওই যে সিনিয়রিটি বেসিসটা দেখা হবে, ডেট অফ জয়েনিংটা দেখা হবে। তাহলে তোমরা আশা করি ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছো। এখানে জিডিএস টু এমটিএস এক্সামের জন্য যদি কারো সেম মার্কস হয়ে যায়, তাহলে প্রথমে ডেট অফ বার্থ দেখা হবে, তারপর ডেট অফ জয়েনিং দেখা হবে। তোমরা এই খুব গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের যে বন্ধু জিডিএস আছে তাদের কাছে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।